বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কে এগিয়ে, বিজেপি নাকি তৃণমূল, সে ব্যাপারে আলোচনা করবো আমাদের এই ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করি। ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের পর বিষ্ণুপুর এবার কার দখলে? হাড্ডাহাড্ডি লড়াই কার কার মধ্যে। দেখো, বিষ্ণুপুরে শনিবার ভোট হয়ে গেছে 25শে মে। তো এখানে ভোটের যে শতাংশ, ভোটের হার দেখো 81.47। ভোটের হার কিন্তু খুব ভালো একটা ভোটের হার হয়েছে এখানে। শতাংশ 81.47% এখানে ভোট পড়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। দেখো, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ষষ্ঠ ভোটের যে সম্ভাব্য ফল সেটা আমরা আলোচনা করব। লোকসভা কেন্দ্র হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী ছিল কিন্তু আমাদের সৌমিত্র খাঁ, এবং টিএমসি থেকে ছিল আমাদের সুজাতা খাঁ, এবং সিপিএম কংগ্রেস প্রার্থী সুস্মিতা বাউরি। তো দেখো, এইখানে 2019 সালে কিন্তু 2019 সালে যদি আমরা দেখি, এখানে প্রচুর পরিমাণে ভোট নিয়ে কিন্তু জিতেছে, ভোটের যে পার্সেন্টেজটা নিয়ে জিতেছে সৌমিত্র খাঁ মহাশয়, এখানে জিতেছে বিজেপি থেকে। এবং এবার নতুন ক্যান্ডিডেট সুজাতা খাঁ, যিনি টিএমসি থেকে প্রতিনিধিত্ব করতেছেন। তো এইখানে সম্ভাব্য এগিয়ে কিন্তু বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে, যথেষ্ট কনফিডেন্সলি সৌমিত্র খাঁ কিন্তু এগিয়ে রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। আপনার মতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এবার কার দখলে যেতে পারে? সৌমিত্র খাঁ না সুজাতা খাঁ? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। না সুস্মিতা বাউরি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং লাইক করে দিও, এবং যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা বাই।